আল্লাহর নবী এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে। নবীজি কয়, ভাই ও সাহাবারা, তোমরা একটা কথা কইতাম নি। কয়, কি কথা ইয়া রাসূলুল্লাহ? আপনি না কইলে কইব গাড়া? আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোট ছোট না বড় বড়? বড় বড় 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা 3টা। কয়টা? অক্ষরে গজব কইরা দিব। তখন আমি তোরারে কইতাম নি। কই রাসূলুল্লাহ আপনি না কইলে ফায়াম কো। এবার নবীজি কয়, আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো। আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ। ইয়া দেখি কথাটা আছে। মুসলিম শরীফও কি ওইটা আছে। এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা যিনি আমাদেরকে কইছে ওনার নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, ভাই আমি হেন আসলাম, আমি বইয়া রইছি। নবী ডাক দেয়া কয়, ও কোনবানি 3টা কথা? কয়, কোন 3টা কথা? কয়, 3টা বড় বড় গোনা রে। এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে। তোরা শুনবিনি 3টা গোনার কথা। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কর। কয়, 1 নম্বরে আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা 3টা বড় গোনা। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে। এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন শিরক কারে কয় আমরা তো বুঝি না। মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুরিদ হইছে যে হুজুর আপনি যখন আইছেন ও মালা মরে যাই, আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুরিদ হইতাম। তো মুরিদ না, এবারে সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ। এবারে যখন আমি মুরিদ বানাই সারছি, এবারে কইতে আছে, খেয়াল করেন। এবারে কয়, মনে করেন, এবারে কই হুজুর আমি কইলাম আপনার কাছে ওখান থেকে মুরিদ। হ্যাঁ, আমি কই এটা তো দেহাতে মুরিদ দইছে নে। আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না। আজ্জাত থাইক্কা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। এবারে তো মুড়ি দিছে তো লেগে, এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কইতা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম হুজুর, আমি গেলাম সাইড দৌড়দৌড়ি করতাম, পারতাম না। আপনার জীবন যৌবন সৈত আপনার হাত দিয়া লাইছি। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব। আপনি দিলে জাহান্নামেও দিতেন পারেন, দিলে জাহান্নামেও দিতেন পারেন। আচ্ছা, এটা কি খাওয়ানোর আগে না পরে? হুজুরে আস্তেঞ্জা করে, আস্তেঞ্জা চিনছুক্তি তোরা তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতে পারছে। 1900 কত রেতে ছেলে বসা না না, শোনো এদিকে আসো। তুমি কি হুজুরের মতো বুড়ো মানুষ? আঙ্গুল হাত দেয় নৌকাম হইতো না, আঙ্গুল তোর ফেসাবের বয়স হয়েছে তো। রাজার লোকে হাজার দৈরার লোকে এটাই দিতে, হুজুরের লোকে তার তুলনা তা ফেসাব করবো। সিফা দিয়ে বইয়া থাকো ফেসাব। তোর মতো ফল 2 ঘন্টা বইয়া থাকলে কি তো ওখানে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বয়া রাখ। নরিচ্ছা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কন দো অনেক যে বেড়ায় কইলো আপনি আমার ফিসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী। এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কয় মুশরিক, এইটারে কয় শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোট শিরক আছে, এটা কি কইলে যা ওখানে ছোট্ট একটা শিরক আছে। এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দিয়ে দেখি না। চাচা শুনছেন না? না কিতা? আমি তো কেউ কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো আবার, ক্যান্সার দো ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দিছিব না, আমার তো কইলা না কিছু। চাচা কেউ রে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা। কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়,
আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন এবার বাচ্চারা তো এরকম করলো কেন, আপনারা কেউ দেখছেন না? শোনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইতো। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগে। খুব সাবধান, আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা জাগাইতেছি। কি হুজুরে খাইতেন রাহে হেতারও কিছু দেহতার এই যে অহন খানার সময়, আরে সাথে কুতুর বয়সে হুজুরের শরীর ভালোই যাব না, এইসব লোক খানার সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা খাও? আমরা বুঝছি হুজুরে অসুস্থ, হুজুরে পুরো সুস্থ। আমিন বলো। সামান্য মার হাবা কয়না রে। আচ্ছা হুজুরের মতো লোকটা হাতে উঠতে গেলে আমি কারে ধরে ওয়াজটা করি? হ্যাঁ, সবকিছুর একটা নিয়ম আছে না? গুস্ত তরকারি আন্ড হইলে ভাত খায় কি দিয়ে? আমিন বলো। তখন শুধু শুধু সেরেকের কথা কইতাম ইসলাম, হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমার জিজ্ঞেস তোমার আব্বার দেহি না কবে ধরে কো চাষা শুনছেন না? খাবার খান 2 বছর তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাষা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি, হাতের জশ বালা। এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা, এবারে একটা বোতলের মধ্যে কুদুর পানি গিয়া 2 ফোঁটা ওষুধ দিয়ে দিছে। আল্লাহর কি কুদরত এই ওষুধটির ঠেলায়। খেয়াল করে কইলাম মরে গেছিল তো, মরে গেছিল এই ওষুধটা ভাইয়া, এই ওষুধটার কারণে আব্বায় আব্বায় বাচ্চা রয়েছে। আন্না লিখেছিল গা বইরা কথাটা হইছে, কথাটা হইছে, কথাটা কি তা কখন আছিল? চাচা শুনছেন না তো, আব্বার তো ক্যান্সার। আল্লাহর কি কুদরত, আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও, এবারে দিয়ে একটা হাতের জশওয়ালা, এবারে একটা ওষুধ দিল। আল্লাহ দয়া করলো, একেবারে 20-এর ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে। এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কয়েকদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতটা বাড়াই দিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় চুপড় পরাইয়া ল্যাংডা না করে কইলে দোষ আরে কেডাই বুঝাইব? হাম বরাবর কইয়া বইছে ওষুধে বিলে গুতাইয়া তার আব্বারে খারাপ কথাই রাখছে। সেরেক তাহলে সাংঘাতিক সেরেক হইল ফিস সাবরে সব কিছুর ক্ষমতা মনে করা। আরেকটা হইল ফিরের ফাও সাজদা দাও, আসেনি এই কারবার? আপনার এগুল বোধহয় নাই। আমি গেছিলাম চাঁদপুর, কি চাঁদপুর মাহফিলে গেছি, গেলাম কি জানেন পড়ার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বাড়িছে, ফিরের ফাও সাজদা দেয় আর মাজারও সাজদা দেয়। বলবা হল্লা বলা কুয়াতে ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? তো আমরা এখানো ফিরের ফাও সাজদা দেয়, হ্যানো গিয়া মাজারও, এখানো গিয়া ফিরের ফাও। আরে তুত্তুরাইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল শুয়ে। ফিরের বুড়াঙ্গল গেলাম সিটাগাং, কি গান? আরে মন নষ্ট হয়ে গেছে কারে। গেলাম কখনো সিটাগাং গিয়েছি, গেলাম তোমরা কি অবস্থা? কই যে হুজুর ওই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা এবার আপনারা একটা বিচার দেই, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এদিকে আমরা এক লগের মানুষ, কেন একটা জুফের ভিতরে মানুষ না আমরা। এখন আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়? হ্যাঁ হুজুর কিরকম হুজুরে কইছে সব জায়গায়, সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাইলা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম? তোমরা আমার ধরলো কি? আমি এটা সম্ভব এটা? কত জায়গা বাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাটার এই জায়গাটি আসেনি রে, আমরার যেমন এই জায়গাটি আছে, যেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে, আমরার আসেনি এই জায়গাটি। আবার সাই কেডাই জানি আসেন, সাইকেন কইছি হন এটা বাইক গেছে যেত না, এটা
এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেবাইয়া টেবাইয়া ফোটা ফোটা, হ্যাঁ, এত জায়গা দিয়ে পানি বাইয়া যায়। এরপরে হেই পানি বোতলও বইরাই না খাও। এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে, ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনেরও মরছে, সাফা যে মরছো না কপাল বালা, ঠিক কিনা কও? কোথায় নেই মাজারও সাজদা দাও, ফিরের পাও সাজদা দাও, সু মাও সু, শেষ হইতে তো গুসলের পানি বেড়ে খাওয়ার, খানার পানি ঠাড়া করছে তার না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ বলো। আমরা কি এই কাম করবে? আল্লাহ নবীজি কইছে কয়টা গোনা না, আমার কথা গোনা করে কয়টা গোনা? বড় বড় 3টা গোনা। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করা। এর লাগে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া, লোকমান সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয়, আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না, করে তুই গিয়া কই জি আব্বা, কইয়া বুলাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক কি না কও? আমরা করবে, সাজদা দিবে, ফিরের ফো সুমাইবে, বুড়াঙ্গুল শুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদার লাগিয়া হচ্ছে রে, ঢুকালিতাম পারি না, একটা বাধা ফাড়ুই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা, কোনো মতে যদি মুঠটা ফাল দিয়া ফাড়ুই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়ে যাব, ঠিক কিনা কও? রেডি নি? সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিজে খাও, তোমরা তো খাচ্ছ খারাপ, জান্নাত তো যায়নি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম আগ গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূরে। কয় কদম? 3টা বাধার লাগে আগাইতাম পারি না রে, না হইলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নাম্বার শিরক, তো এটা আমরা করতাম না, তাইলে 1 নাম্বার বাধা শেষ। আর বাধা রয়েছে কয়টা? মনোযোগ। মুসলমান চাইতে জানো না কেন? চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য নেই? কথা কয় না সবাই, কথা সত্য নেই? মা বাপে দোয়া করলে দোয়া কবুল। হুজুরে যখন এই দোয়া করছে, এক ফলায় মাহফিলও বইয়া রইছে, 12 বছর হইছে, তে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তে মনে মনে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই মায় দোয়া আছে, 22 মৌজা বাজার তাই নেবিরা আপেল খাওয়াই, এহেন না ফাইলে নবীনগর যাইগাই, হ্যাঁ না ফাইলে ব্রাহ্মণবাড়িয়া ফৈরতলা যাইগাই, আপেল না খাওয়াই, কবলা খাওয়াই। হুজুরে দি কয় মায় দোয়া করলে কবুল। আমার দি সুইটটা সেটটা একটা হয় না, যে 12টা বছর হইল বিয়া করলাম, এবিডি কুতুর দোয়া করলে তো কার বার্তা করতে যাই গিয়া, যে বাইক গিয়ালু, যে বাইক গিয়ালু না মা কি তারে, কি তারে না। মাহফিল শেষ করে তে যখন 12টা বাজ গেছে, গিয়া সেটা মারে ডাকে, মা কি তারে, কি তারে না, কি শুরু করছো তুমি? এত রাইতে এরকম সিগন্যাল তো উঠছে, মাহফিলতে আইসে আইসে আবার তুই গেছে তলি যা নাকি অন্যতা কি তারে, কি তারি না গাইসের ফিসা হুজুরে দিয়ে আমরা মাহফিল হইলো, হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। তো আব্বায় না নাই, তুমি তো মা আছো, তুমি দেখো না যে 12টা বছর হইলো বিয়ে করলাম, আমার একটা সুইটা সেটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করলে কি তা হয়? মা আসি লাগিলে দিনে বেরিয়ে একটু রসি, এমনি আর তোর গড়ে হইব করতে হইলে তোর বউয়ের গড়ে কয় নাই তো, এই দোয়াটা তুমি করলে কত সমস্যা কি তা? তো এবিডি আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না দোষ দো আমারে। আচ্ছা যা আজ ইনশাল্লাহ দোয়া 13 ফাইভি দোয়া মা করছে গীতা শেষতে যখন চার্জা দোয়া করবো তে মারি গা আম্মা ইয়া তোমার খাদ্য বড়ে, আজ তোমার লোকে কোদের ঘুমাই, কবে দুইটা তোমার লোকে ঘুমাই না, আম্মা তোমার লোকে ঘুমাই, তার মন রাখ তার তো কি আর মনে কয় দোয়াটা হুন তে কয় তারা লালগঞ্জে বোয়া
বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা। এই তোমারে বাবা ডাকছি, তোমাতে কথা শুনে না। আরে তোমারে আব্বা ডাকছি তো, আইও। ওমাতে আইব নাতে লাহাও, তার কলব কত শক্ত রেতে, তারে ফাত্তর দিয়ে বানাইছে বোধহয় রে, তারে ফিডাও তো ধরতো না। আমিন বলো। এখন মারে যখন কথা মনে আছে নি, মারে যখন কইছে আম্মা তোমার লোক কত ঘুমাই, কত ঘুমাচ্ছা অসুবিধা কি, এতে তো কত টাকা ফুটে রয়েছে, তাতে শীতের ভিতরে খাতা খাওয়া দিয়ে হত্যা রয়েছে। মায়ও ঘুমায়, তার তো ঘুম নাই, তে কুদে ফরে ফরে মা তালগি দিয়া চায় উঠছে নি মায়, আর যেন দোয়া করবো কতক্ষণ ফরে তে মা তালগি দিয়া দেহে মায় নাই। তখন তে বুঝছে মায় বুধে উঠছে, তে খেতাটা ফাঁক কইরা সুহি দিয়া চাইয়া রয়েছে কি তা করে, ইয়া দেহে মায় ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তারপরে এই 2 রাকাত এই চা নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ পড়তে আছে। আবার মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে। আল্লাহ দোয়া করে গেলাম তে শুনেনি, তে তো কান খাড়া করে রাখছে কি তা কয়, আল্লাহ আল্লাহ আমি ব্যাকল বেরিয়ে আগিলা দিনের মহিলা, আমি তো দোয়া করতাম শিখছি না, যেটা মুহে দিয়া এইটাই কই না গাইসের ফিরসাব বিলে কারা। এবার একটা ফেস লাগাই দিয়া গেছে, এবার কইয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। কথাটা আমি আগেও শুনছি, আব্বার মুহও শুনছি, কথাটা বিলে সত্য। আল্লাহ তে দিয়ে আমার ইয়া কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়। মাবুদ ও আল্লাহ, আমি এতদিন কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে চাইতে আসি। আহা কি ক্ষতিটাতে করলো বাফিল্লা, ছি 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 ছি, বেয়াদব কোথাকার। আল্লাহ ও আল্লাহ, আমিও কইছি না, তুমিও দিছ না, তোমার কাছে ভিক্ষা চাই, তার একটা সুইটা সেটা দেওয়ানে লাগবো। তে বিশ্বাস করে আমারে ধরছে। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা না দিতে পারো, এত বালার লেগা কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতো একটা বুঝ দিয়া দাও তো কইতাম ফারাম দিস। তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না। আয়ো খাতা খাওয়াতে হইতে আয়ো, আঙ্গুর খাই না কফাল তুমি এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো না। সারসা এটা হইতো না, আমার ঘরে এটা নাই হুদ্দু দিতে আন্ড রেডি দোয়া। আর তুইরা ল্যাংরা কানে সুইটটা নাই এক বালাইতে হাসরাইব গাড়া লাগতো না, আমার দোয়া লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে, ডাক দেয়া কয় আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আমি আগিলা দিনের বেড়াইয়া কেমনে দোয়া করন লাগে আমি কি জানিনি। কোরআন শরীফ সবক লইছি, তোর আব্বাই গিয়া তোর আব্বার তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া আমার বিয়া করাই লই আইছে। হুজুর রানা কয় আব্বা না আতে না কেমনে কেমনে, আমি কেইটা পারিনি। পুত্রে মুহে দিয়া যাইয়ে বরবরাইয়া কইয়া দিছি, তুই মন খারাপ করিচ্ছা, তবে একটা কথা জান্নারা, আমি এনা ব্যাকল, আমি এনা বুঝি না, আমি কইতে ভুল করতাম পারি রে, দেউন্যার বুঝ বড় ভালো। আমি বলতে ভুল করতে পারি, দেউন্যার বুঝ বড় ভালো, দেউন্যায় বুঝ কইরা দিব রে। তুই আমার দোয়া হইনা মন খারাপ করিচ্ছা, আমি চাইছি শুরু কইরা, দেউন্যায় দিব বুঝ কইরা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য চাইবা কার কাছে, জোরে কয় না কার কাছে। তাহলে 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নাম্বার আল্লাহর নবী কয় কখনো মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় শোনো ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, আল্লাহ কয় ফায়সালা হয়ে গেছে, আল্লাহ রায় দিয়া দিছে, একেবারে আপিল বিভাগ থেকে ফায়সালা আসছে। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ রায় দিয়া দিয়েছে, ফায়সালা দিয়েছে।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ। ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়তা, ভদ্র ব্যবহার, কোমল আচরণ তুমি করবা তোমার আব্বা আম্মার লগে। বলেন সুবহানাল্লাহ। এই কথা মুশতাক ফয়েজিন না আল্লাহ। আর এই কথা যখন আল্লাহ কইছে, সাহাবায়ে কেরাম দিছে দৌড় গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় আল্লাহর ইবাদতের পরে মা বাবা বিলে সবচেয়ে ব্যবহার ভালোরা পাও না। এবার মাও তো আছে বাপও তো আছে, তারা তো দুইজন। আমি কার লগে বেশি ভালো ব্যবহার করতাম? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? কয় আম্মার লগে। এরপরে? কয় তোমার আম্মার লগে। কয় এরপরে? 4 নম্বরে নবীজি বললেন তোমার আব্বার লগে। ও নবীনগরের মানুষ, কৃষ্ণনগরের মানুষ, বীরগাঁওয়ের মানুষ, বাঁশমৌজার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমরা যারা পুরুষ মানুষ, আমিও তো পুরুষ, তোমরাও পুরুষ। অনেক পুরুষ আছে কথায় কথায় মহিলার গায়ে হাত উঠাও, অথচ নবীজি কয় 1 নম্বরে ভালো ব্যবহার মা, 2 নম্বরে ভালো ব্যবহার মা, 3 নম্বরে ভালো ব্যবহার মা, 4 নম্বরে হইল বাবা। 1 2 3 3টা রুল নাম্বার আম্মার, 4 নাম্বার রুল নাম্বার আমার আব্বার। ঠিক কিনা? ফার্স্ট হইছে কেডা? সেকেন্ড হইছে কেডা? সেকেন্ড হইছে কে? মন দিয়া কথা শুনে না। সেকেন্ড হইছে আব্বা, ফার্স্ট হইছে কে? সেকেন্ড হইছে কে? থার্ড হইছে কে? ফোর্থ হইছে কে? 4 নম্বরে যে ফটোর ফটোর করো, বেডি দিছে কন্যাটা ধরো, রুল নম্বর 5। সাইডওয়ালা বেড়ায় 1 2 3 ওলা বেডি কন্যাটা ধরো। এই বেড়াইতেছে রুল নম্বর কত রে? বেডিটার কত? 1 2 3 3 ওটা লইয়া আম্মা বইয়া রিসান যদিও আর তুলতা যাও। হ্যাঁ আসে নেই খাচ্ছ সাবধান, কোনদিন মহিলার গায়ে হাত উঠাইয়েন না। বেডিতে বোধ খুশি হয়েছে না? হুজুর পক্ষে পাওয়া গেছে, আগামী বছর হুজুরের দাওয়াত দিচ্ছে। বেডিয়ে বালা হুদুদি বেড়াইতে কোন নেই তো ধরে, বেডিয়ে ভালো হলে বেড়াইতে কোন নেই তো ধরবো কিন্তু নাউজুবিল্লাহ কয়টা রে। অহন বেডিয়ে জাগাত ফলটি লইয়া লাইছে, হুজুর আর বিছাইটা ফাচ্চাই হুজুর সাহ না। যার যার জায়গাতে এতে ভালো থাকবে, আম্মার জায়গায় আম্মা ভালো থাকবো, আপনার জায়গায় আপনি ভালো থাকবেন। তবে একটা কথা মনে রাখেন, এই মহিলাটা হুদা আপনার বউ না, এই মহিলাটা কিন্তু আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। ঠিক কিনা কম? আপনি হাত তুলতেছেন আপনার বাচ্চার মায়ের গায়ে। মা সাবধান, তুমি মা চিনো না কারে, কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আসলে মা চিনো না, মা চিনো তুমি চিনো না। চিনবা যেদিন মা হারাই, চিনবা যেদিন তোমার বউয়ে মা হইব, সেই দিন তুমি কিছু আন্দাজ করবা মা কারে। বউয়ের জিগাইও গো মারবিলে অনেক দাম, এটার দাম কেড়ে আর এটার দাম কেড়ে হলে টের দিচ্ছেন না। সুইটটা গুলো লই আছে, এফারও লই আছে, কিন্তু এখন টের পাইবেন কেড়ে দাম। বানছি বান্দা নিয়ত করছি 24 ঘন্টা এটার লগে লইয়া আরাম খায়াম ঘুমায়াম, এবারে টয়লেটও যাইম, গোসল করাম এটা লইয়া। আমি যেই মাত্র এটা বানছি, বান্ধনের লগে লগে দেখি আমি ও ভূত তুইয়া যে গেতে আছি। এখানো শেষ না তো, গেছলাম টয়লেটও গিয়া সেটা দিই আর ভূতা খায়, উড়াত মুরাত ফেটটা জেগেতেছে ইটার লাগিয়া। আমি বইতাম পারছি না, আমি কই তোর পরীক্ষা লাগতো না, ইটা দিয়া বাথরুমের বাইরে ইটা দিয়ে ই ঠালাইছি, সকলে ডরাইছে, ভিতরের থেকে ইটা পড়লে। বা বাবা আপনি কি কিছু বুঝছেন? একটা ইট আমি মুশতাক ফয়েজি পরীক্ষা করতাম গিয়ে 1 ঘন্টার বেশি রাখতাম পারলাম না। আর আমার মা তোমারে 10 মাস 10 দিন এই ফ্যাটটা লইছে, লইয়া এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া বিড়ি খাইছে, এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া বিড়ি গোসল করছে, এই বিড়ি এইটা লইয়ে দুনিয়ার কাম করছে, গিরস্তি লইছে।
তুমি বুঝছো কিচ্ছু বুঝো? তুমি মারে ধমক দাও, চোখ বড় বড় করে মার দিকে চাও, কত বড় কলজা তোমার, তুমি কিচ্ছু শুনছো কিচ্ছু? আবার একটা কথা শুই না, তোমার মা তোমার পেটের ভিতরে নিয়ে রাতের বেলা ঘরের ভেতরে ঘুমিয়ে পড়েছে, তোমার আব্বা তোমার আম্মা ঘুমায়। সতর্কতার জন্য তৎকালীন আমলে হারিকেন জ্বালাই রাখতে একটা ডিম কইরা, কম্মালা কোন বিপদ হয়, ম্যাচ বিচারতে বিচারতে না জানি ক্ষতি হয়ে যায়, এই জন্য একটা হারিকেন ডিম কইরা জ্বালাই রাখতো মাথার কাছে। ফলাফাইন রে, তোরা এই দৃশ্য দেখছ? তা মুরব্বীরা রে জিগাইস, বার মাথার কাছে দিয়া হারিকেন জ্বালাই রাখছে, বাপও ঘুমায় মায়ও ঘুমায়, কি এর ঘুম? মার কুদ্দুর পরে পরে ঘুম ভাঙ্গা যায়। তোর আব্বাই যে ঘুম দিছে কড়া ঘুম, কতক্ষণ পরে তোর আব্বাই কাইতুইছে, কাইতুইয়া যা থালাইছে, দেখে যে তোর মায়া তো লাগে না, গেল কো এবারে শক্তি কষালন দিয়া দেহে হারিকেনটা বাড়াইছে, বাড়াইয়া দেহে মায় নাই, গেল কো তাড়াতাড়ি লাভ দিয়ে উঠছে, উঠটা গিয়া দেখে রুমের কোনো জায়গাত নাই, কোনাটা দিয়া ওই যে ঘরের জানালাটা গিয়া দেখে রে তোর মার জানালার পাল্লা গুলা খুইলা শিকটির ভিতরে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোফাইয়া ফোফাইয়া কান্দে। তোর আব্বাই পিছে দিয়ে গিয়া ফিডো হাত রাখছে, কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে, কান্দ কেড়ে। এবিডিয়ে কয় এই বয়সে কি আর বাহের বাড়ি, বাপের বাড়ির কথা মনে করবো কি হতো? কয়তো কান্দ কেড়ে, কেড়ে কান্দ কেন? ইয়া দরজাত কেড়ে রয়েছ, কপালদি গাম দেখা যায়, শৈলাদি গাইবা গেছে। তোর মা কয় আপনি গিয়া ঘুমান, আমি আইতে আসি। কয় না না, তুমি কেড়ে কান্দ, আমার কোন লাগবো। এবার তোর মায় কয় আমি তো ঘুমাই আসলাম, আমিও তো ঘুমাইতাম চাই, কিন্তু কেমনে ঘুমাইতাম? হঠাৎ করে ঘুমের ভিতরে আমরার ফ্যানেতে আটকা আডু দিয়া কলজার ভিতরে গুথা বাড়ছে। আমি অবাক হয়ে চিল্লান দিয়ে উঠছি, আপনি তো ঘুমান, আপনি তো টের পাইছেন না, আমার কলজাটা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতে পারি না, গাল বাইয়া বাইয়া পানি পরে শরীরটা গাম দিয়া লাইছে। এলাকা জানালা খুললা বাতাসের ভিতরে দাঁড়াই রইছি। এবার কয় বেশি কষ্ট, কই কেমনে বুঝাইতাম আমার কি কষ্ট। ও কৃষ্ণনগরের মানুষ, ও কলিজার টুকরা যুবক, কোথায় কোথায় মারে ধমক দাও, বউয়ের পক্ষ লইয়া মার লোকে ঝগড়া করো। ও বউয়েরা, কৃষ্ণনগরের বউয়েরা মন দিয়ে শোনো, তোমার জামাইটা আসমানতে নাজিল হইছে না, এবিডিয়ে ফেডো ধরছে দেখা তোমার জামাই হইছে। আজ যা তুমি জামাই ওলা হইছ, এবিডির ফুতেতে ফুতেরে এবিডির তালগা করতা চাও। জান্না রাক্য ক্ষেতের সাহা ক্ষেত ভাঙ্গে, লাইলো তুইল্লা কেউ ভাঙ্গে না। তুমি যা এবিডির ফুতের এবিডির তালগা করতা চাও, যেই দিন তোমার ফুতের বউয়ে তোমার ফুতেরে তোমার তালগা করব, সেই দিন টের পাইবা মা কি জিনিস। মার কলিজায় মানে না, আহারে মা, আহারে মা, এই মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা আছেন, আব্বা নাই আম্মা আছেন। মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন হাত বাড়াইয়া ধরতে চায়, হুজুর হাতটা দেন ধরি, বাবার লাগে একটু দোয়া করে দিয়েন, আমি তখন কান্দি। আমি মানুষের আব্বার লাগে দোয়া করি, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি সইতে পারি না। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, তখন আমি আমার বাড়ির পারিবারিক কবরস্থানে নিকশ কালো অন্ধকারে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, আমি মুশতাক ফৈজি মোবাইল টিপে টিপে আমার কবরস্থানে যাই নিকশ কালো অন্ধকারে, বাবার কবরটারে খেয়াল করে বাবার মাথা বরাবর বসে যাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আব্বা,
এই যে গত শীত গেল সাংঘাতিক কয়দিন শীত পড়ছিল, আমি আব্বার লগে গিয়া কই আব্বা আপনারও তো আমরা 3টা মার্কিন চাদর ফেসাইয়া ঘুম পাড়াইছিলাম, মাটির কবর নিচে তো আব্বা একটা তক্তাও দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা আর মাটির কবর। আব্বা বাংলাদেশ অনেক শীত পড়ছে আব্বা, মাটির কবরে কেমনে ঘুমান আপনার শীতে লাগে। আমি আমার আব্বার জায়গায় আব্বা আব্বা আপনি কেমনে ঘুমান আব্বা। আমার আব্বা কথা কয় না, আমি আব্বারে কই আব্বা আমার তো মজার মজার খাবার খাই, যেখানে যাই ওরা জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা যাই না আমার জন্য রান্না করে, আমি কি খাই আমি জানি না। আমার পিএসরি জিগায় কত দূরের থেকে গিয়া খানা আনে রে। আমি আব্বারে কই আব্বা আমি তো মজার মজার খাবার খাই, আপনি জান্নাতে কি খান আব্বা, আপনারা জান্নাতে খাবার দিছেনি। আমার আব্বা একটা কথাও কয় না রে। আমি কত কথা কই, আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আমার আম্মা বেঁচে আছে। আমি আম্মারে যখন বলি আম্মা মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? ও বাবা তুমি যখন মাহফিলে যাও কত খবর পাই, অ্যাক্সিডেন্টের খবর, কত বাস উল্টাই যায়, গাড়ি উল্টাই যায়। আমার তো ভয়ে ভয়ে থাকি, না জানি তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমার আম্মা কান্দে, আমি মায়ের কান্দন দেখে আমিও কান্দি। আমার মা আমারে জিজ্ঞেস করে বাবা তুমি কান্দো কেন? আমি বলি মা ও মা তুমি তো আমার জন্য কান্দো, আমি না আসলে ঘুমাও না, এমন একদিন হবে গো আম্মা তুমি দুই দুনিয়ায় থাকবা না, তুমি থাকবা না গো আম্মা। সেই দিন আমি যদি জীব বাড়িতে আর নাও যাই কেউ অপেক্ষা করবে না, কেউ অপেক্ষা করবে না। ও কৃষ্ণনগরের ভাইরা, ও কলিজার টুকরা বাবারা, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা ছেলেও যেন কোনো মায়ের দিকে চোখ বড় বড় করে না তাকায় ওয়াদা করব। সবাই মিলে আজকে ভিক্ষা চাইব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলো আমিন। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন বসে বসে, যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়াই থেকে না, এখন আমরা তওবা করব। সবাই বসে। ভাই কিছু একটা কইরা দুনিয়াতে যাই, কিছু একটা কইরা যাই, আবাদত করে জান্নাতে যাইবেন গা এই গ্যারান্টি নাই ভাই। কিচ্ছু করতেন পারেন না। নবীজি কি কইছে? কইছে তো কিতা করতেন কইছে। নবীজি কয় তুমি একটা মুরগা কিনছো, তোমার ভাইয়ের ভাই খুব গরিব মানুষ, ভাত খাইতো ভাত পায় না, তোমার ঘরে যখন মুরগা রান্না হইতে আছে সুইটটাডি কান্দে, মা মুরগা খান। মায় দিছে, মায় ভাত ফাস না মুরগা খাইবি। নবীজি কয় ও তোমার ফোরান ফুরে না, তুমি একটা কাম করো, তোমারও তো ঘরে ছুটতে ছুটতে বেশি মুরগা দিবা করতে, ওদের ঝোল বাড়াই দিও, কয়টা আলু দিও, দিয়া সেটা তরকারিটা হইলে এটা নিচে কান্দে একটা বাড়িত করে ওদের ঝোল আর 2টা আলু দিয়াইও, তো যেন তুমি তারে শরীক হইলা। সুবহানাল্লাহ কইতেন না? এর দূর তো আমরা ফারাম, এর দূর আমরা ফারাম নি। এই কৃষ্ণনগরের এই যে সংগঠন, কি নাম সংগঠন? মায়ের দোয়া। ও মাশাআল্লাহ, এই যে মায়ের দোয়া সংগঠন, এই যুবকেরা তালিকা করবা ঈদের সময় কার গরো সেমাই কিনে হইছে না, কার চিনি কিনে হইছে না,
10টা গড় ফায়াম নইলে 20টা গড় ফায়াম আমরা হগলে মিললা 20টা গড় আধা কেজি সেমাই 1 কেজি চিনি অল্প কিছু কিশমিশ দারচিনি লং তেজপাতা আমরা দিতাম ফারাম আমরা লোকে তারাও খাইব পারতাম না আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইভাবে মায়ের দোয়া সংগঠন যেন আগাই যায় এটা আমার চাওয়া। আমি মুশতাক ফৈজি কত বছর আগে কয়েক বছর আগে একবার এক মাহফিল, আমি তো কেউ উঠা পছন্দ করি না, এক মাহফিল এক মুরব্বী যে উঠা জাগাইতেছে তা আমি ডাক দিয়ে কইছি মুরব্বী মানে মুরব্বী যাইয়েন না, এটা তো আমরা কই এই কথা কেমনে আল্লাহ কবুল করাইছে এই কথা গেছে গা সারা পৃথিবী। এই বছর আমি গেছিলাম হজ গেছি পরে আমি মিস ফালা খাড়াই রয়েছি এমন টাইমে দেখি সৌদি আরবের স্টুডেন্ট একটা বাচ্চা হুজুর আমার হাত ধরে টানতে টানতে একখানো নিতে আসে। আমি খাইছি ডরা কি জানি বিপদ হয় আল্লাহ জানে। টানতে টানতে তার আব্বা আমার সামনে নিছে নিয়ে সেটা আমার দিকে চাইয়া আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কয় মুরব্বী মুরব্বী। আমি কইরা গেলি তোরা বেড়া এই ডরে বাংলাদেশ সাইডে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এখন আমার গেরাও দিয়া লাইছ কইরা গেল তো কি হল মোহন। এখন আমার পরিস্থিতি যে বাড়লো, খেয়াল করেন সিহন কথা, আমার পরিস্থিতি যে বাড়লো দায়িত্ব কি কমছে না বাড়ছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই দায়িত্বশীল, যার যার দায়িত্বে দায়িত্ব। আমি ফিসাব আমার দায়িত্ব বড়, হুজুরে মুহতামিম সাহেব, হুজুর তারকুদ্দুর ছুটু, হেবাডা ইমাম সাহেব, হেবাডা তার একটু কম, হেবাডা মুয়াজ্জিন সাহেব, হেবাডা আরেকটু কম। এরকম কেউ আমরা দায়িত্ব থেকে মুক্ত না, সবাই আমরা দায়িত্বশীল। মেম্বরের জায়গা, চেয়ারম্যানের জায়গা, উপজেলা চেয়ারম্যানের জায়গা, এমপি সাহেবের জায়গা, সবাই দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহেরবানি দেশে এবং দেশের বাইরে 36 বছর ধরে ওয়াজ করি। 36টা বছর মাহফিলটা দিয়া কাইটটা দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যা কৃষ্ণনগর মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি একটা কথা কই, একটু কিছু কইরা যাই না, আমারে যে আল্লাহ এই পরিচয় করাই দিল, আমি যেখানে যাই গিয়া দেখি কি সুন্দর সুন্দর মসজিদ, কি সুন্দর সুন্দর মাদ্রাসা সব আছে, কিন্তু আমি আমার জীবনে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখি না। আপনারা দেখছেন কিনা জানেন, সরকারি যে হাসপাতাল এটা তো 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু ফ্রি কোনো হাসপাতাল নাই। কত কোটি কোটি টাকার মানুষ আছে, কেন একটা হাসপাতাল করে দিলে কি হয়? এই নবীনগর আপনারা নদীর এই ফারো 22 মৌজার ভিতরে কত জায়গা লইয়া এরকম এই এলাকার ভিতরে এরকম ধনী মানুষ নাই? আমার কতক্ষণ আসেনি, জায়গায় জায়গায় আছে, কিন্তু করতো না। ওই সিনেমা হল দেয়, হ্যাঁ মেল ফ্যাক্টরি দেয়, কিন্তু একটা হাসপাতাল কইরা দেয় সারা বাংলাদেশে একজনও কেউ দিল না। আমার মনটাতে খুব আঘাত করলো বিষয়টা। আমি চিন্তা করলাম ইনশাআল্লাহ আমি শুরু করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম, নিয়ত কইরা ইঞ্জিনিয়ার ডাকাইলাম। ইঞ্জিনিয়ারে কই হুজুর এই হাসপাতাল মসজিদ করতে গেলে 50 শতক জায়গা লাগবে। 50 শতক জায়গা আমি রাস্তার পাশে অনেক আগে কম দামে 50 শতক জায়গা কিনছিলাম। আমি কইলাম যে আছে, আমার কাছে আছে। বর্তমান বাজার মূল্যে জমিনটার দাম 1.5 কোটি টাকা। আমি 1.5 কোটি টাকার জমিন হাসপাতাল এবং মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এটা করতে এখন কত লাগবে। তারা আমাকে বলল যে হুজুর এই মসজিদ এবং হাসপাতাল করতে লাগবে 30 কোটি টাকা। কয় কোটি? কথা বলা কয় কোটি? 30 কোটি টাকা। আমি বললাম বেড়া এটা মসজিদ কত বড়? তো হুজুর এক লগে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম ইনশাআল্লাহ করো। নিয়ত করলাম 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। টাকা জমান শুরু করলাম। ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লক্ষ টাকা। কয়লা দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তালার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ দিয়া লাইলাম। এখন কলামগুলো উঠে গেছে, 3 তলার ছাদ দেব। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি সৌদি আরবে
8টা শহর সফর করেছি। জেদ্দা, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, দাম্মাম, জুবাইল, তারপরে আতায়েফ, তারপরে আতেফ, তারপরে হইল আপনার রিয়াদ। এই 8টা শহর সফর করছি। ওইখান থেকে গেছি মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে আসছি 18 তারিখ। আবার ইনশাল্লাহ হজে যাব। হজ থেকে আইসা আবার কয়েক দেশে সফরে যাব ইনশাআল্লাহ। আমার স্বপ্ন, আমার পৃথিবী, আমার সকল কিছু জুড়ে আমার মসজিদ, আমার হাসপাতাল। আলহামদুলিল্লাহ বলবেন না? এই এখন 3 তলার ছাদরা দেন, 3 তলা পর্যন্ত হইব তো। এই ছাদরার শেষ ছাদ। জিগাইলাম কি তারে লাগবো? হুজুর 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, সিলেট স্যান্ড পাথর মিলাইয়া প্রায় 1.5 কোটি টাকা লাগবে। আমি একেবারে হতবিহবল হয়ে গেছি। আমি ঘুমাইতে যাই, চোখটা বন্ধ করলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, চোখের সামনে আমার ভেসে ওঠে মসজিদ, শুধু মসজিদ আর মসজিদ। আমি এই মসজিদটা নিয়ে খুব পেরেশানিতে পড়ে গেছি। যখন মাহফিল থেকে যাই, মসজিদের কাছে নেমে একটু না ঘুরলে আমার ঘুমে আসে না, আবার উঠে আসা লাগে। আপনারা চিন্তা করবেন, হুজুর এই পর্যন্ত কত খরচ করলেন? এই পর্যন্ত খরচ করলাম 6,92,00,000 টাকা। মারহাবা বলবেন না? টাকা পাইলাম কই? একদিনের কথা শুনেন, কই পাইলাম? এক ভিক্ষা করেন না মহিলা, ভগিন্নি বেডি, সন্ধ্যার দিকে মসজিদের কাছে দিয়া যায়। ফলাফেন্ডে খেলতে আছে, ফলাফেন্ডে জিজ্ঞেসে, ও ফিরসাবুদির এত বড় কিতা বানায়? কয়টা হাসপাতাল আর মসজিদ। তো তোমরা কাছে টুকরি আসেনি, ওরা খাড়ি আসেনি? আছে তো কান আছেন। আনছে পরে সারাদিন ভিক্ষা করিয়া এবিডি যেই চাউল ডি পাইছে সবজি উবুত করে ডাইলা দিছে। সুবহানাল্লাহ কথা না? ডাইলা খেয়ে খেয়ে কান্দে। কই কি থাকো কান্দেন কেড়ে? ফিরসাবুদ কইও, আমি তো গরিব মানুষ, আমি তো আর বেশি কিছু দিতাম পারলাম না, সারাদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, আমার লেগে যেন কোনো দোয়া করে। সুবহানাল্লাহ কইতাম না? বিশ্বাস করেন, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। মহিলাটা করলো কি, বললো কি? আপনারা আমার নিজের মানুষ, আমার এলাকার মানুষ। আল্লাহ কত জায়গাতে আমারে নেয়। আগামীকালকে আমার মাহফিল হইল হবিগঞ্জ, এরপরের দিন মাহফিল হইল ভৈরব, এরপরের দিন মাহফিল হইল কক্সবাজার। কত জায়গায় যে গেলাম, আপনারা বলতে গেলে সেই তুলনায় আমার ঘরের মানুষ। আপনাদের কাছে আমার আবদার চলে, আমি সারা জীবন বাঁচব না, আমি মরে যাব একদিন, এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর জান্নাতের জন্য আল্লাহ ঘর বানাই দেয়, এই আশায় আপনার এই বিশাল মসজিদে আমি ইনশাল্লাহ হুজুর 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা দিয়ে দেব, অথবা 2,000 টাকা দিয়ে দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। 5,000, 10,000, মাশাআল্লাহ। কি নাম? জাহাঙ্গীর ভাই। আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই উনি নিয়ত করেছেন 10,000 টাকা দেন। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, জান্নাতে ঘর বানাই দিও আল্লাহ। ওই যে আরেক ভাই, এই যে দেখছেন ভাই, টাকা লাগবে না, তারপরে ক্ষতি করেন না, আইসা নেবে টাকা। কি নাম আপনার? জামাল ভাই। কত? কামাল ভাই। উনি 2,000 টাকা নগদ দিয়ে দিছে। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। ভাই গরিব হইতেন নাও, আল্লাহর ঘর মসজিদে না দিবেন। মুস্তাক ফৈজি কোনোদিন আটফাইতে কেউ টেহা দিছে কোনো প্রমাণ নাই ইনশাআল্লাহ। আল্লাহ অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মসজিদ আর হাসপাতাল, আল্লাহর ঘর মসজিদ, জনগণের খেদমতে হাসপাতাল, আমার জন্য না, মসজিদ আর হাসপাতালের জন্য। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি হুজুর 5,000 টাকা। এই একটা আগায় বসো, বসো নিচে বসো, আগাইয়া বসো। মাশাআল্লাহ। আরেক মুরব্বী মাশাআল্লাহ, এক উনি দিয়া দিচ্ছেন 3,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কেউ আছেন? 1000 টাকা দিলে মরে যাবেন, গরিব হয়ে যাবেন। কি নাম? রাজাউল মাইকম্যান। মাইক ভালো তোমার, অনেক ভালো মাইক। টেহাদিস ওদিক কেন আগের থেকে কে বলা? আরেক ভাই দিছে 800 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। একজন লোকও খালি যাওয়া যাবে না, আমার আবদার। আল্লাহর ঘর মসজিদও দিবেন আমার লাগিয়া নাও। আমি এটা নিয়ে অনেক পেরেশানি করতে আছি। 30 কোটি টাকার মসজিদ, এটা আমাদের স্বপ্ন ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ মাশাল্লাহ আমার কলিজার টুকরা? কে দিছে 500? উনি দিছে মাশাল্লাহ। আমার এক কলিজার টুকরা যুবক 500 টাকা দিছে মাশাল্লাহ। আরেক ভাই, কি নাম ভাইয়ার? আব্দুল সত্তার ভাই, উনি দিছেন 500 টাকা। হ্যাঁ, খোকন ভাই উনি দিছে, ওই যার করে খাইলাম। আচ্ছা, যার সাথে দেখা হলো। হ্যাঁ, খোকন ভাই উনি দিছেন 500। আরেক ভাই, কি নাম? দুলাল, দুলাল মোল্লা 1000। আরেক প্রবাসী, আরেক ভাই দিছে 500। আরেক ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কেউ আছে? একটা লোকও খালি যাইয়েন না। 1000 দিলে মরে যেতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। দেলোয়ার হোসেন 500। পশ্চিম পাড়ার খন্দকার নাসির দিছে 3000 টাকা। আমার মসজিদটার জন্য আমি হাতরা বাড়াইছি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের মনের আশা পূরণ করে দেয়, জান্নাতে যেন একটু ঘর বানিয়ে দেয়। কাজী আলম 500 টাকা। হুজুরের দুলাভাই সানাউল্লাহ উনি দিছে 500 টাকা। জাকির হোসেন 500 টাকা। দুইজনে মিল্লা দিছে 1000 টাকা। এই যে আমার আরেক ভাই, কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আসেননি কেউ? গরিব হইতেন না? 1500 এখন কেউ টেহা মনে করে না। রাহিম 500 টাকা। এখন কেউ টাকা মনে করে না। 1000 আর 500 কেউ টাকা না কারো কাছে। কতভাবে কত টাকা যায় মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই 100 টাকা দিয়েছে। আমরা এখন দোয়া করব। তওবা উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই, ক্ষতি করেন না। হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করব। দোয়ার আগে তওবা করব। আর আমার আবদার, আমার ছেলেরা আসবে আপনাদের কাছে, এই মাহফিলের যারা ভলান্টিয়ার। হ্যাঁ, কাজল ভাই, বাচ্চু ভাই মাশাআল্লাহ, আরেকজন 200। কেউ খালি যায় উঠতেন না, উঠতো না। ছেলেরা ক্ষতি করো না, সবাই মিলে আপনারা যে যা পারেন। আর উঠে আসার দরকার নাই। আমার লোক ইউটিউবাররা যাও, ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে এই 2টা টাকা হইলেও দিবেন। ছেলেরা 2 টাকা দাও, তারপরেও খালি যাইও না বাবা, দাও। একেবারে ছোট বাচ্চা, বুট খাইতে আনছো, হেনতে পারলে 2টা টাকা দাও, তারপরেও শরীর থাকো। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমি বলছিলাম আপনি 2টা টাকা হইলেও দিয়ে,
অন্তত 2টা টাকা দিয়ে, তাও তো বলতে পারবেন আমি দিছি সে দেয় নাই। দুজনের ভিতরে পার্থক্য হয়ে গেছে আকাশ আকাশ মাইল, যুজন মাইল পার্থক্য হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনিও শরীক থাকবেন, আহলেন সাহলেন মারহাবা, আপনাকেও স্বাগতম আম্মা। আপনি পারলে কিছু টাকা বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এক ভাই 500 টাকা দিছে, সবাই মিলে দিছে মাশাআল্লাহ। হ্যাঁ, অনেকেই দিছেন মাশাআল্লাহ, দিতেছেন। আমি প্রাণ ভরে দোয়া করি, দোয়া না করে যাইয়েন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। ভাই কতভাবে কত টাকা খরচ করেন, আল্লাহর ঘর মসজিদে না দিবে। আমার মায়েরা বোনেরাও যারা পারেন শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি। হুজুর একটু দোয়াটা করে দেন, শেষ আমরা এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, মুরব্বী আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, আল্লাহ বয়স্ক মানুষ, সুন্দরভাবে ভদ্র মানুষ বসে আছেন, অসুস্থ মানুষ, তারপরেও বলেন নাই, উঠে যান নাই। আরও যারা আল্লাহ মুরব্বীরা আছে, সবাইকে আপনি দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দেন। আল্লাহ আমাদের যার যত অভাব আছে আপনি দূর করে দেন, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নেন, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দেন। আল্লাহ যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দেন। আয় আল্লাহ, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে দাঁড় করাইলো, যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার মায়েরা বোনেরা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই মায়ের দোয়া সংগঠনকে তুমি কবুল করো। আয় আল্লাহ, গ্রামবাসীকে তুমি হেফাজত করো, গোটা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা এই মাহফিলটাকে কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আল্লাহ, এমন একদল আলেম রাখি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। আল্লাহ, একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমাদের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
টাইম দিয়ে ওদিকে